এবং নতুন যারা এসেছেন, নতুন নেতারা অনভিজ্ঞ, তাদেরকে বারবার নিশানা করা হচ্ছে। আপনি 3 বছর গুরুত্বপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসে তো একটা এমপি পেয়েছে, একটা এমপি পাওয়ার পর আবার ক্ষমতায় এসেছিল। আবার সিপিএমও 234 না 235 বুদ্ধদেবও পেয়েছিলেন। আমরা 235, ওরা 35কে আমাদের কাটতে। তো 1 থেকে স্টার্ট করেও আবার ক্ষমতায় আসা যায়, আর 235 থেকেও আবার জিরোতে যাওয়া যায়। এখন তো সিপিএম একটা আসন পাইনি। তো এটা ডেমোক্রেসি, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা চলতে থাকে এবং এটা কন্টিনিউইং প্রসেস। আমরা দেখব যে বিজেপি কবে থেকে সিরিয়াসলি স্টার্ট করবে। সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গলে আমরা স্টার্ট করেছি 2019 থেকে। 2019-এর নির্বাচন থেকে সিরিয়াসলি আমরা স্টার্ট করি। তারপর থেকে পশ্চিমবঙ্গে কোনো গ্রাম পাবেন না যেখানে আমাদের দলীয় পতাকা এখন উঠছে না। কোনো গ্রাম পাবেন না যেখানে 2-5টা কর্মী আমাদের পাওয়া যাচ্ছে না। এত কম সময়ের মধ্যে এই মাইক্রো লেভেল অবধি এই সংগঠনকে পৌঁছে দেওয়া, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এবং যেখানে পশ্চিমবঙ্গে যেখানে একটা হিংসার ইতিহাস রয়েছে, যেখানে ভায়োলেন্স একটা মজ্জার মধ্যে এখানে রন্ধে রন্ধে পৌঁছে গেছে যে ভায়োলেন্স করতেই হবে। আর অতীতে সিপিএম করলো, এখন তৃণমূল করছে। সেরকম পরিস্থিতিতে বিভিন্ন গ্রামে সংগঠনকে পৌঁছে দেওয়া এবং এই ফলাফল করা। ন্যাচারালি সচিন তেন্ডুলকরের কাছে মানুষ সবসময় 100 চায়, 70 হলে মনে হয় কিছুই হলো না। সেটা হচ্ছে হয়তো মানুষ 100 চেয়েছিল, আমাদের কাছে 70 করতে পেরেছে। কিন্তু আগামী দিনে যারা 70 করতে পারে তারাই তো সেঞ্চুরি করবে। চিন্তা বলার অথরিটি না, এটা তো একটা নিশ্চয়ই একটা মানে প্রক্রিয়ার মাধ্যমে এটা বোঝা যাবে। তো এখনই আমার বলে দেওয়ার মতন অবস্থায় আমি নেই। আর যদি আমি জানতাম যে কেন এই ফলাফল হতে যেত, তাহলে হতে দিতাম না। তো আমার যদি জানা থাকতো যে কীভাবে জিততে হবে, তাহলে জিতে যেতাম। আমরা আমাদের 100% দিয়েছি, জেতার চেষ্টা করেছি। কেন এটা ফেল করলো সেটার জন্য আরও সময় লাগবে, পরে বলা যাবে। না, আপনি আমাদেরকে বলছেন কেন? আপনি মৌসুম বেনজির নূরের কথা বলছেন না কেন? বা তৃণমূল কংগ্রেসের একে অপরের বিরুদ্ধে বোমা মারো, একে বের করতে হবে, ওকে বের করতে, তাদের যে বিভিন্ন স্টেটমেন্ট, সেটার উপর আলোচনা করছেন না কেন? আমাদের সবটা এর অতীতেও আপনি দেখেছেন, নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার পর একটু হতাশা আসে, হতাশা থেকে কিছু স্টেটমেন্ট বেরিয়ে যায়। কিন্তু আমরা যারা স্টেটমেন্ট দিই তারাই দেখবেন যখন নির্বাচন আসে তখন কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা লড়ব। এটা আমাদের অতীতে আমরা করেছি, আগামী দিনে আমরা একসঙ্গে লড়বো। এই ব্যাপারগুলোকে এত সিরিয়াসলি নেওয়া দরকার। কিন্তু এটা বলা যাবে না। হ্যাঁ, কবিতা উৎসবে আমন্ত্রণ থাকলো আপনাদের মাধ্যমে। যারা সিপিএমের সঙ্গে যুক্ত, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, যারা কবিতা যদি আবৃত্তি করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে আমরা জায়গা করে দেবো। 24 তারিখ, গত বছরও আমরা করেছিলাম, এই বছরও 24 তারিখ কবিতা উৎসব হতে যাবে। রামকৃষ্ণ মিশনের যে হল আছে সেখানে আমরা করতে চলেছি। এবং সবার প্রতি এটা আমন্ত্রণ থাকবে। এটাকে দলীয় গণ্ডির মধ্যে মানা ঠিক হবে না। সঙ্গীত উৎসব করতে গিয়ে আমরা দেখেছিলাম যে সেখানে কলকাতা পুলিশ আপনাদের সঙ্গে বিশেষ সহযোগিতা করেছিল, সেটা এবারে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, সঙ্গীত উৎসব আমরা করার চেষ্টা করব। কেন ওনারা আটকাচ্ছেন, ওরা হয়তো ভুল বুঝে, ওনারা ভাবছেন যে হয়তো এগুলো করলে হয়তো ওনারা পেটেন্ট করিয়ে রেখেছেন, অন্য কেউ করতে পারবে না, সেই জন্য হয়তো ওনাদের মানে আমাদের এন্ট্রিটা ওনারা মেনে নিতে পারছেন না। কিন্তু এটা চলে না, একবার আটকালেন, পরের বার আমরাও সব সুযোগ, তখন হাইকোর্টে যাওয়ার স্কোপ ছিল না, এবার তো হাইকোর্ট যাওয়ার স্কোপ আছে, হাতে সময় নিয়ে আমরা করবো। এবং 24-এর মধ্যেই করবো এবং হাইকোর্ট যাওয়ার মতো স্কোপ আমরা রাখবো আমাদের হাতে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাদেরকে মঞ্চে পাওয়া যাবে কবিতা বলতে বা কবিতা শুনতে? না, আমি বলছি, আমি তো সবার প্রতি আমন্ত্রণ জানাচ্ছি। তারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের যদি রুচি থাকে, তাদের হাতে যদি সময় থাকে, নিশ্চয়ই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি সুজন চক্রবর্তী আসতে চান, ওতে আমাদের আপত্তি নেই। যদি আপনার সূর্যকান্ত মিশ্র যদি কবিতা বলতে চান, ওতেও আমাদের আপত্তি নেই। পশ্চিমবঙ্গে এখন কবিতা মঞ্চে বা একাডেমি চত্বর, যাদের নাম বিভিন্ন সময় সাহিত্যে পাওয়া গিয়েছে, সুবোধ সরকার, জয় গোস্বামী, যাদেরকে জয় বাংলা বলতে শোনা যায়, সেই সাহিত্যিক কবিরা, তাদেরকে আমন্ত্রণ জানাবেন? দেখুন, তারা তো সবাই খ্যাতনামা। আমরা নিউ কামার যারা মঞ্চ পায় না, তাদেরকে মঞ্চ প্রদান করা আমাদের মুখ্য লক্ষ্য। কিন্তু তারা যদি আসতে চান, তো অবশ্যই তারা নমস্য ব্যক্তি, তারা আসে, তাদেরকে আমরা স্বাগত জানাবো। কাউকে আমন্ত্রণ জানাবেন ইতিমধ্যে? এখনো ঠিক হয়নি। দেখুন, আমরা গতবারও আমাদের উৎসবে একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমাদের তপন বন্দ্যোপাধ্যায়, যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, উনি তো ওনার চিন্তা, উনি বুদ্ধদেববাবুর সঙ্গে কাজ করেছেন, তো উনি তো আমাদের দলের লোক না। তো ওনার বাড়িতে গিয়ে আমরা সম্মান করেছিলাম, পরবর্তীকালে আপনার প্রেস ক্লাবে গিয়ে আমরা ওনাকে নিয়ে ফেলিসিটেট করেছিলাম। তো এটা দলীয় গণ্ডির মধ্যে আমরা এটাকে রাখতে চাই না। সবাই ওরা জোর করে আমাদের উপরে লেভেল চাপে, এরা বিজেপি। হ্যাঁ, বিজেপি তো আমরা করি, তো বিজেপি করি বলে কবিতা উৎসব করতে পারবো না, বিজেপি করি বলে আমরা গান মেলা করতে পারবো না, এটা তো হয় না। সবাই এই পরিসরে সবার জন্য স্কোপ থাকা উচিত, এবং এটা তো বিউটি অফ ডেমোক্রেসি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।